হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা গত কয়েক পর্বে প্যান্টের ভিডিও দিয়েছি। প্যান্টের কয়েকটা পর্ব ভিডিও দিয়েছি, পার্ট 1 থেকে 4 পর্যন্ত। আর শার্টেও দিচ্ছি আমরা, শার্টে অলরেডি 4টা পর্ব দিয়ে দিয়েছি। এখন পঞ্চম পর্বে চলে আসছি। এখানে আমরা দেখব যে স্টাইলিংটা কিভাবে বানাইতে হয়, স্টাইলিংটা অলমোস্ট এবং ভ্যারিয়েন্ট, স্টাইলিং এবং ভ্যারিয়েন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আমরা ভিডিওতে দেখব। তো বন্ধুরা যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সঙ্গেই থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী আকর্ষণ হচ্ছে, আমরা যেহেতু প্যান্ট করে ফেলেছি, শার্টও করলাম, এখন যাব আদার্স কিছু আইটেমে, যেমন ব্লেজার, ডাঙ্গেরি, প্লে স্যুট, বয়লার স্যুট, এরপরে ড্রেস, ব্লাউজ, স্কার্ট, এই 1 বাই 1 সব ধরনের স্টাইল আমরা করব। আমাদের সঙ্গে থাকবেন। নিয়মিত যদি আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলে যদি নিয়মিত আপনি থাকেন, তাহলে এগুলা 1 বাই 1 দেখতে পারবেন, A to Z। এবং যদি আমার কাছে কেউ কাজ শিখতে চান, তাহলে আমার ইনবক্সে দেওয়া ইমেল নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ক্লাসের মাধ্যমে লোকজনদেরকে কাজ শেখাই। যদি শিখতে ইচ্ছুক থাকেন কেউ, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর তবে বেশি কথা না বলে আমরা আজকে ভিডিওটা শুরু করা যাক। কিভাবে অলরেডি পিস উঠিয়ে ফেলছি, এই পর্বে আমরা দেখব কিভাবে ভ্যারিয়েন্ট করে এবং স্টাইলিংটা কিভাবে বানায়। তো বন্ধুরা, ভ্যারিয়েন্টে পিসগুলো উঠাইছি ঠিকই আছে, কিন্তু ভ্যারিয়েন্টের ভিতরে এটা ঢোকানো হয় নাই। F8 এ যাব। F8 এ গিয়ে এই যে ক্রিয়েট পিস আর্টিকেল, আগে ভেরিয়েন্ট অন করে নিই। এই যে ভেরিয়েন্টে এনে ক্লিক করে এখানে ক্লিক করব, তাহলে এই একটা ব্ল্যাঙ্ক একটা ভেরিয়েন্ট আসলো। এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে এই যে ক্রিয়েট পিস আর্টিকেল, এখানে ক্লিক করার পরে এখানে যে পিসটার মধ্যে ক্লিক করব, ওই পিসটাই ভেরিয়েন্টের ভিতরে ঢুকে যাবে। এখানে ক্লিক করলাম, দেখেন যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা ক্লিক করলাম, এটা ক্লিক 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 ক্লিক, এই সবগুলাই 1 বাই 1 ক্লিক করে ওর ভিতরে ঢুকিয়ে দিব। এখন পিসগুলার সাজিয়ে নিই। মাস্টার প্যাটার্নটাকে একটু সাইড করে একদিকে রেখে দিই, এগুলো এখন আর এগুলো দরকার না। সবসময় একটা স্টাইলিং বানাইতে গেলে এই সাজানো গোছালো যে জিনিসটা, এটা থাকা লাগবে। আদারওয়াইজ কাজ কিন্তু সুন্দর হবে না। যতই ভালো কাজ করেন, আপনার কাজ সুন্দর হবে না। এখানে কলারটি দিয়ে দিলাম। ফ্রন্টের আবার লেফট রাইট বানাইতে হবে। এটা পকেটিংটা দিয়ে দিই। এখানে সাইডে যে পকেট আছে, সেই পকেটটা, ওইটার আরেকটা জিনিস বাকি আছে, সেটা ডাটও দিতে হবে। ডাটটা আমরা নেক্সট পর্বে দেখাবো, ভিডিও লং না করি, কারণ লং ভিডিও অনেকেই দেখতে চায় না, কষ্ট মনে করে, একটু পরিশ্রম বেশি হয় বা একটু মানে আনইজি ফিল করে, সেই জন্য আমরা লং ভিডিও দিচ্ছি না। আচ্ছা, এখানে অলরেডি ব্যাক কয়টা লাগবো? ব্যাক একটা লাগবে, একটা আছে এখানে। ইয়োক একটা, কলার 2টা, ব্যান্ড 2টা, ফেসিং হবে সেম হবে 2টা, আর এগুলো হবে 2টা পকেটিং, 2টা পকেট ব্যাক। এটা ঠিক আছে, একটা কপি করে নিয়ে নিলাম। এখানে একটা নাম চেঞ্জ করে দিই। দুইটা হবে পকেট ব্যাগ, আর 2টা হবে শেল। এখানে পকেট ব্যাগ
পকেট শেল, SISE শেল, SISE পকেট শেল। তার মানে দুইটা শেল হবে, দুইটা পকেট ব্যাগ হবে। একটু অ্যাক্সেস পাথ দিয়ে নিই, সেভ দিলাম। আচ্ছা আচ্ছা, আর এটা আমরা লেফট রাইট অলরেডি বানিয়ে নিই। এটাকেও আমরা, আচ্ছা এটা যে স্টাইলিং, এই স্টাইলিং এর জন্য আমরা এটা প্লাকেট হচ্ছে সাধারণত চার প্রকার প্লাকেট হয়। আমরা এই প্লাকেটটা ফোল্ডেড প্লাকেট বানাবো। যেমন একটা হচ্ছে ফোল্ডেড প্লাকেট, ওয়েল্টেড প্লাকেট, হিডেন প্লাকেট, কাটিং সুন প্লাকেট, ওয়েল্টেড প্লাকেট, প্যাচ প্লাকেট, এরকম বিভিন্ন প্রকার প্লাকেট হয়। তো আমরা পর্ব বাই পর্ব প্লাকেটের কনস্ট্রাকশন আমরা বুঝাবো, যে প্লাকেট কিভাবে হয় আর প্লাকেটটা কিভাবে বানাইতে হয়। শার্টের প্লাকেট কিন্তু মেন জিনিস, কারণ অনেকেই প্যাটার্ন আমরা বানাই, কিন্তু প্লাকেট দুইটা সমান দিয়ে দিই, ছোট বড় করা লাগে, কেন করা লাগে, এই জিনিসগুলো কিন্তু অনেকেই বুঝে না। আমি চাইবো আমার ভিডিওর ভিতরে সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যে আসলে কিভাবে কি করলে কি হয় আর কি। ঠিক আছে, আচ্ছা তো এটা ফোল্ডেড যদি বানাই, এখানে 3.5 সেম দেওয়া আছে, এখান থেকে এনে কত 3.5 সেম, হ্যাঁ 3.5 সেম আছে। আচ্ছা 3.5 সেম যদি থাকে, এখানে একটা লাইন নিয়ে নিই আমরা, কত 3.7, আরো 2 মিলি বেশি নিলাম। পয়েন্টটা ইনসার্ট করে দিই, সেকশন করলাম। আচ্ছা এরপর এটাকে সিম করব। লং দিয়ে দিলাম, 14 মিলি দিলাম। আচ্ছা তাতে একটা ফুল হবে আর কি। আচ্ছা এটার ভিতরে আমরা ডাটা এসেন্স করে দিই, F4 এ গিয়ে ডাটা এসেন্স, এটা ডাটা এসেন্স, এটা ডাটা এসেন্স করে এটাকে ডিলিট করে দিলে এটা লাগবে না। এখন এটা হলো ফ্রন্ট হয়ে গেল। আচ্ছা ফ্রন্ট হয়ে গেল, এখানে পাকা দিয়ে দিই 2 cm, হেমও দেই 2 cm, আর এই দিলাম অর্থাৎ xm ব্যাঙ্গে xcm, ঠিক আছে। এই হলো ফ্রন্টের রাইট পার্ট। এখন এটারে কপি করে আনবো। দেখেন লেফট রাইট কিভাবে বানায়, এটা কপি করে এই পাশে আনলাম, এক পাশ কমপ্লিট করার পরে দেন এখন এটা আনার পরে এটারে উল্টাই দেব, উল্টাই দেওয়ার পরে এটা যেহেতু লেডিস শার্টে অলওয়েজ আমাদের এই পাশে ছোট হয়, এটাকে পিন করে নিই, নেওয়ার পরে
হাফ সিএম ছোট করে দিলাম। এই ছোটটা কেন করলাম জানেন, যেন স্টিচ ভিজিবল না হয় সেই জন্য এটা করলাম। অর্থাৎ আমার সেন্টার লাইন টু সেন্টার লাইন ঠিকই রইল, এজ লাইন টু এজ লাইন ঠিকই রইল, শুধুমাত্র প্লাকেটের উইথ কমে গেল। আর সেটা এই এটা এজ থেকে কমা যাবে না, এটা লোকে এইখান থেকে কমা লাগবে। এখন আমার লেফট রাইট অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই দুইটা জিনিস আমরা ভ্যারিয়েন্টে ঢুকিয়ে নিই, এরপরে ওটারে কাজ করতেছি একটু। আচ্ছা, এই নামটা দিয়ে দিই। এটা হচ্ছে ফন্টের লেফট ইন্টু 1 হবে ফ্রন্ট লেফট, LEFT লেফট, ফ্রন্ট লেফট। এটা হবে ফ্রন্ট রাইট ইন্টু 1 GHT রাইট। ওকে, ফাইন। এখন এখানে সব পার্টস হয়েছে কিনা এটা দেখবো আগে। ব্যাগ হয়েছে, ব্যাগের কমপ্লিট, ব্যাগ দুইটা মিলে ব্যাগ। ওকে, এখানে এটা পাকা দিয়ে দিই, এখানে 2 সেমেলাম দিলে পাকা হয়ে গেল। এই পাকা মানে এটা ফিট অফ দা করবে, তো সেই ওই ফিট অফ দাকে আমরা পাকা বলি আর কি। পাকা কাঁচা, কাঁচা যেটা ওভারলক যেটা এটাকে কাঁচা বলি, আর ফিট অফ দাকে আমরা পাকা বলি আর কি। ঠিক আছে, ব্যাগ আছে, ব্যাগ কলার দুইটা ফেসিং সেম, পকেট ব্যাগ আর ফ্রন্ট লেফট রাইট আছে, ফ্লাপ আছে, পকেট আছে, কাপ আছে, স্লিপ আছে, প্লাকেট, স্লিপ প্লাকেট, গ্যাম্বল, মোটামুটি সবই হয়েছে। তবে এটাতে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ডাট। এখানে একটা ডাট আছে, এই ডাটটা আমরা অ্যাড করি নাই, এই ডাটটা আমরা পরবর্তী ক্লাসে অ্যাড করব। তবে ডাট কিভাবে অ্যাড করে, কিভাবে করতে হয়, আমরা পরবর্তী ক্লাসে আপনাদের দেখিয়ে দিব। দয়া করে সঙ্গেই থাকুন। আচ্ছা, এখন আমরা পিস ক্যাটাগরি বানিয়ে দিই। The pocket bag, the pocket shell, the pocket bag, এটা পকেটে ক্যাটাগরি দিব পকেট, পিকে ওই একটাই হচ্ছে অন্য ক্যাটাগরি ফেব্রিক। আর ফিউজিং ফিনিশ প্যাটার্ন এগুলো বানাইলাম না, এগুলো স্বাভাবিক যারা করে তারা এগুলো বুঝে আর কি। এগুলো আসলে ভিডিওতে অত কিছু বানানো খালি সময় ওয়েস্টেজ, আর কিছু না, এগুলো আমরা না করি আর কি। এটা যে যখন মাস্টারে ক্রিয়েট করব তখন আমরা ফিউজিং অলরেডি বানিয়ে নিই আর কি। আচ্ছা, এখন এটার ফেব্রিক ক্যাটাগরি দিলাম, কিন্তু পিস কোয়ান্টিটি এখনো দেই নাই। পিস কোয়ান্টিটি আমরা দেব কোথায় দেব, যে ভেরিয়েন্ট অন করলাম, অন করে এখানে পিস কোয়ান্টিটি দিতে হবে। যেমন এখানে 2টা লেখা আছে, এখানে অলরেডি একটা দেওয়া আছে, তাহলে এখানে কি করা লাগবে, এনে 0 আর এখানে দিতে হবে 1, তাহলে এই যে দেখেন 2 আইছে। এইভাবে সবগুলা আমাদের দিতে হবে আর কি।
এখানে 0 হবে, এখানে 4টা লাগবে। তো দেখেন এখানে 4টা লাগবে না, যদি 2 লিখি এই দেখেন 4 এসে পড়ছে। আর এখানে কত 2টা লাগবে না, এনে 1 লিখুম, এই পাশে 0, এখানেও 0, এখানে 1, এখানে 1, এখানে 0, এতে 1 আছে, 1 1, এটা হবে 2, এনে 0, এখানে 1 1, এবার একটু চেক দেই, এখানে করে 2টা হবে, এনে 2টা আছে, এনে নিচেরটা 2টা, এনে 4টা, এখানে 2টা, এনে 2টা, এখানে 2টা, এখানে একটা এনে 2টা 4টা 1টা 2টা। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো বন্ধুরা এখন আমরা অলরেডি স্টাইলিং মোটামুটি দাঁড় করাইছি, স্টাইলিং যা আছে মোটামুটি চলবে। আর হচ্ছে কিভাবে ভ্যারিয়েন্ট করে স্টাইলিং কিভাবে করে এগুলো মোটামুটি চেক দিলাম। আর হচ্ছে পিস কোয়ান্টিটি কিভাবে বানায় এটা একটা শর্ট ভিডিও দিলাম। পরবর্তী ভিডিওটি থাকবে আপনার কলা ডাট কিভাবে মেক করে, ডাটটা কিভাবে মেক করে এই জিনিসটা দেখাবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। দয়া করে যারা আমার চ্যানেলে আমার সঙ্গে দীর্ঘ সময় আছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আপনাদের ছোট্ট একটু সহযোগিতায় আমি অনেক এগিয়ে যাব। আর কারো যদি কোনো সমস্যা থাকে, আমার কাজে আপনি বুঝতেছেন না বা আপনার কাজে হয়তো বা আপনার মতো করে আমি করতেছি না, যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, দয়া করে আমাকে আমার কমেন্টস বক্সে জানিয়ে দিবেন এবং আপনারা কমেন্টস করবেন, লিখবেন। আমার মেল আইডি আছে, মেলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবার কাছে অনুরোধ রইল যে এইভাবে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি। আমার প্ল্যান আছে যে আমি এরপরে ডাঙ্গিরি, টি শার্ট, পোলো শার্ট, বয়লার শ্যুট, প্লে শ্যুট, তারপরে ব্লেজারের প্যাটার্ন, তারপরে স্কার্টের প্যাটার্ন, বিভিন্ন ড্রেসের প্যাটার্ন, এগুলো সব ধরনের আইটেম আমি করব। তো নিয়মিত যদি আপনারা আমার ভিডিও দেখতে থাকেন তাহলে একের পর এক 1 by 1 আপনার ভিডিওটা পাবেন, ঠিক আছে। তবে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।